হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। জানো তো, আমার পুতুলের শখের সাথে সাথে কিন্তু চাবি রিংয়ের শখও কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। আর যারা আমার ভিডিও দেখো বা ফলো করো তারা হয়তো জানো যে আমি কিন্তু গোলাপ ফুলের প্রচণ্ড পাগল। আর যখন নিজের বাড়ির কাছে এত গোলাপ হয়েছে আমি সত্যি খুবই হ্যাপি হয়ে গেছিলাম। আর প্রতিদিন সকালবেলা যখনই রোদ উঠে গোল্লা আর বরফিকে কিন্তু ছাদে নিয়ে চলে আসি। আর দেখো আমি চটকানোর আগে বাবাই ওদের সাথে দুষ্টামি করে পাগল। বাবা প্রচণ্ড বিরক্ত করে ওদেরকে, আমি তো করি, বাবাও প্রচণ্ড করে। দেখো মুস্কুরানে की जो आदत हुई है मुझे लग रहा है कायदे से अब मोहब्बत हुई है हमें। দেখা যাক এটা হচ্ছে অরিজিৎ সিং এর গান, কতদূর কি তুলতে পারছি, কতটা আমি দিতে পারছি সেটা এখন রেডি করছি গানটা আর কি। কালকে শুনেছি পুরো গানটা, আমার খুবই ভালো লেগেছে, তো ভাবলাম চলো তোমাদেরকেও শোনাবো আমি আমার গলায়। জানো তো, আমি ছোট থেকেই খুব ছোট ছোট ব্যাপারে না আনন্দ হয়ে যাই। মানে আমারকে আনন্দ দেওয়ার জন্য বেশি বড় কিছু দরকার পড়ে না। কিন্তু একটা টাইমে এত দুঃখের মধ্যে নিজেকে আটকে ফেলেছিলাম বা আটকে গেছিলাম যে তখন বড় কিছু হলেও আর আনন্দটা ফিল করতে পারছিলাম না। আর এখানে কিন্তু মা চিড়ার পরোটা বানাচ্ছিল সকালের টিফিনের জন্য, তার সাথে ছিল ডিম এবং বিভিন্ন রকম শাকসবজি। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, প্রথমে তো ডাক্তারের হেল্প লেগেছিলই সেই দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু করোনার টাইমে ডাক্তারে যাওয়া বন্ধ হয়ে গেছিলো এবং সেখান থেকে কিন্তু নিজেকে রিকভার আমি নিজে করেছিলাম এবং নিজে চেষ্টা করে দুঃখের সাথে ডিল করতে কিন্তু আমি শিখে গেছিলাম। সব কিছু নিজেই ট্যাকেল করতে পারছিলাম তখন আমি। আর এই যে চপগুলো দেখছো, এটা ছিল কিন্তু ডিমের চপ আর চিংড়ির চপ। আর বিকালে ছিল গান শেখানো, তো গান শেখাতে গেছিলাম আর মাকে বলেছিলাম তুমি তো ওখানেই মিটিংয়ে যাচ্ছ, তো তুমি টাউন হলের কাছে দাঁড়াবে, আমাকে ফোন করবে, আমি বেরিয়ে আসবো এবং দুজন মিলে যাবো কিন্তু উল কিনতে, কারণ অনেক উল কেনা বাকি ছিল। গোপালনগরের দুই বোন আবদার করেছিল মায়ের কাছে যে আমার মতো কিন্তু ওদেরকেও সোয়েটার বানিয়ে দিতে হবে। তো ওদের সোয়েটারের জন্য উল আর আমার লং সোয়েটারের জন্য উল আর বাবার মাফলারের জন্য উল কিন্তু কিনতে চলে গেছিলাম আমি আর মা। আর আমরা আগাগোড়াই কিন্তু এই কাকুর দোকানেই উল কিনি। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের গায়ে জামা কাপড় পরা ভালো জামা কাপড় নেই, তারা কিন্তু হাসি মুখে দেখবে কথা বলে, তাদের মুখে সবসময় হাসি একটা লেগে থাকে। আমার যখন মন খারাপ হয় আমি তখন এগুলোই ভেবে নিজের দুঃখটাকে ট্যাকেল করি। আর আমি এখানে মাকে বলছিলাম যে মা দেখো মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, তুমি এটা ভিডিও করো। আমার না এই ছোটোখাটো ব্যাপারগুলোতে খুব মজা লাগে। আর লাস্টে তোমাদেরকে একটা কথাই বলি, যেদিন আমাদের চাওয়া পাওয়াগুলো অনেক কমে যাবে সেদিন আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না, সেদিন সব কিছু আমরা ট্যাকেল করতে পারবো, সবসময় আনন্দ থাকতে পারবো। ভিডিওর জন্য কিন্তু একদমই বলিনি কথাগুলো।